কুল হুয়াল্লাহু আহাদ পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। 3 নম্বরে কোন সূরা রাসূল সবচেয়ে বেশি পড়তেন সাল্লাল্লাহু? 3 নম্বরে 3টা সূরা আছে, কয়টা? সূরা নসর, সূরা কাউসার, সূরা জিলজাল, সূরা কাফিরুন। এই 4টা এরপরে পড়তেন বেশি রাহমাতাল লিল আলামিন। এই 4টা হলো কোরআনের 1/4 আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরা জিলজাল হলো কোরআনের অর্ধেক। কোরআনের কি অর্ধেক বলেছেন, 1/4 বলেছেন। এরপরে রাসূল প্রত্যেক দিন পড়তেন সূরা বাকারা। পড়বেন তো সূরা বাকারা? আজকে কি পড়তেন? এই জুমার দিন কোন সূরা পড়তেন বলেন? কাহাফ তো পড়তেন জুমার আগে। ফজরে কি পড়তেন? নো, আন্দাজে কষ্ট কেন? ফজর পড়তেন 2টি সূরা দিয়ে, সূরা সিজদা আর সূরা দাহার। এই 2টা সূরা পড়তেন ফজরে রাহমাতাল লিল আলামিন। ফজরের নামাজ পড়ে 3টা সূরা 9 বার পড়তেন। কয়বার? কুল হুয়াল্লাহ 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার। এরপরে সূরা কাহাফ পড়তেন জুমার আগে। আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক দান করেন। জুমায় পড়তেন 2টি সূরা। কয়টি? 2টি। অধিকাংশ সময় সূরা কাহাফ পড়তেন আর পড়তেন সূরা আলা, সূরা গাশিয়া। কাহাফ পড়লে 2 রাকাতে সূরা কাহাফ পড়তেন। এমনি অন্য সূরা দিয়ে পড়লে হয়ে যাবে, কিন্তু সুন্নত হবে না। ঠিক না ঠিক? আমরা কাজ করলে তো কাজ হয়ে যায়, কিন্তু রাসূলের তরিকা যদি না হলে কবুল করবেন না কে? আল্লাহ কবুল করবে না। তরিকাটা হতে হবে কার? রাসূলের। আপনি দাড়ি রেখেছেন, আপনি দাড়ি রেখেছেন মেসির দাড়ি রেখে, আপনি দাড়ি রেখেছেন নেইমারের মতো অভিশপ্তের দাড়ি রেখে, আপনার এটা কবুল হবে না। আপনি কইলেন আমি দাড়ি রাখছি লালনের দাড়ি দেখে, ওই লালন যেখানে যাবে আপনিও সেখানে যাবেন। আপনি দাড়ি রেখেছেন ঠাকুরার দাড়ি দেখে, মোষ দিয়ে ভাত খায়, হাসে না কাঁদে, বুঝায় যায় না। আম একটা দিলে 3 মাস ধরে খাইতো শুধু, কারণ আম চাটতে চাটতে এরপর কি চাটতো বো তো জানেও না কোন সময় আম শেষ হয়ে মোষ চাড়া শুরু করছে। এই জন্য রাসূল বলেছেন মোষকে ধ্বংস করো। মোষকে কি করো? ধ্বংস করো। দাড়িকে ছাড়ো, মোষকে কি করো? ধ্বংস করো। যারা দাড়ি ছেঁচে মোষ মোটা করে রাখে এরা মুশরিকদের অনুসারী। খবরদার। আমাদের দেশে এরকম পান্ডা নেতা আছে না নাই? মোষ মোটা করে রেখেছে। আবার ইংরেজ বেনিয়ারা মোষের জন্য পয়সাও দিত। কি দিত? বসেন। উঠছে কেন? উঠেন কেন? মামুর বেটা। কোরআন শরীফের সূরা কয়টা? সবচেয়ে লম্বা বড় সূরা কোনটা? সবচেয়ে উঁচু সূরা কোনটা? এই তো ভুলে গেলেন। যেটার আয়াত সবচেয়ে বেশি এটা সবচেয়ে উঁচু সূরা। রাসূল বলছেন লিকুল্লি শাইইন সালামুন সালামুল কোরআন আল বাকারা। এভরিথিং হ্যাজ দ্য পিক অফ কোরআন ইজ সূরাতুল বাকারা। প্রত্যেক জিনিসের একটা উঁচু চূড়া থাকে। কোরআনের উঁচু চূড়ার নাম হলো সূরা বাকারা। মান কারাহা আল খায়রু কুল্লাহা ফিল বাকারা। যে সূরা বাকারা পড়বে সব বরকত আল্লাহ তাকে দান করে দিবে। আর যে সূরা বাকারা ছেড়ে দিবে তার কপালে দুঃখ জুটবে। কি জুটবে? দুঃখ জুটবে। এই সূরা বাকারা যখন পড়া হয়, বুখারীর বর্ণনা, আসমান থেকে নূরের ফেরেশতা নাজিল হয়। ওই যে লোকটা পড়ে তার বাড়িঘর সব এই সূরা পাহারা দিয়ে দেয়। চেষ্টা করবেন 3 দিনেও একবার খতম করা। কয়দিন? 3 দিন। যে একবার পড়বে 1 সপ্তাহ পর্যন্ত শয়তান তার বাড়ির দিকে উকি দেয় না। উকি বুঝেন তো? উকি বুঝেন না? কেমনে উকি? কি করে? চোখ দেয় না। ঢাকায় বলে ফুসকি। ফুসকি বাংলা সাহিত্য খুব ভালো, উন্নত। আরবির পরেই এটার মর্যাদা। ফুসকি আর ফুসকা। ফুসকা কি করেন? খান। আর ফুসকি দেখা। দেখছেন কি সুন্দর বাংলা।
হরির উপর হরি, হরিতে ধরিতে হরি, হরিতে লুকায়। অনেক সমৃদ্ধ ভাষা। কোন ভাষা? বাংলা। সবচেয়ে সমৃদ্ধ হলো আরবি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ঠিক মধ্যখানে একটা সূরা দিলেন। দুনিয়ার মধ্যখানে যেটা পাওয়া যায় সেটাতেই কোরআন শরীফের মধ্যখানে এনে দিলেন। যেমন সারা দুনিয়ার মধ্যবর্তী জায়গা কোনটা বলেন? কোনটা? কাবা। কোনটা? এই কাবার চারিদিকে হলো লোহার খনি। কিসের খনি? লোহার খনি। কোরআনের ঠিক মধ্য সূরার নাম হলো সূরা লোহা। সূরা কি? লোহা। 114 অর্ধেক কত? 114 অর্ধেক কত? 57। 57 নম্বর সূরার নাম কি? হাদিদ। সূরার নাম কি? হাদিদ। লোহার ব্যবসা করবেন, তাড়াতাড়ি পয়সাওয়ালা হবেন। সিক্রেট বলে দিচ্ছে, লোহা কিন্তু নিচে হয় না। কোত্থেকে আসে? وأنزلنا الحديد فيه بأس شديد ومنافع للناس. I have sent down the iron for you guys. তোমাদের জন্য আসমান থেকে আমি লোহা নাজিল করেছি। সুবহানাল্লাহ। এই লোহার ভিতরে উপকার রেখে দিয়েছেন কে? আবার রাষ্ট্রীয় ক্ষমতাকে লোহার সাথে তুলনা করেছেন কে? এই যে সামনে কথা বলছে, এগুলোর ভিতরে কি আছে? লোহা আছে। গাড়িতে আসলাম, কি আছে? লোহা আছে। এই যে ঘড়ি, এটার ভিতরে কি? লোহা ছাড়া চলার কোনো উপায় নাই। এখন আমরা পড়ব যেই পোকাটা আমাদের দেশে থাকলে ফলন বেড়ে যাবে। কি পোকা? কারেন্ট পোকা। আল্লাহ হেদায়েত করুন। কিসের কারেন্ট পোকা? মৌমাছি। কি? মৌমাছি। মৌমাছি কোথা যাও? দাঁড়াও না একবার ভাই, ওই ফুল ফুটে বনে যাই মধু। দাঁড়াবার সময় তো। এটার আরবি হলো নাহাল। আরবি কি? নাহাল। আবার নমলও আছে, পিঁপড়া। পিঁপড়া সবচেয়ে ছোট্ট প্রাণী। কি? দেখা যেটা যায় সেটার নাম কি? পিঁপড়া। আরো ছোট প্রাণী আছে, ওগুলোর নাম হলো দাব্বা। কি নাম? দাব্বা। এক আঙ্গুলের নিচে 20,000 পোকা থাকে। আজকের বিজ্ঞান ফাইন্ড আউট করেছে। আল্লাহ বলছেন, মা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। আপনি কোথায় গিয়ে কি খাবেন 50,000 বছর আগে লিখে রেখেছেন কে? আমাদের প্রিয় মানুষটি সেটা ইন্ডিকেট করেছেন। এই যে আজকে এখানে আসবো না, কোত্থেকে আসে এইগুলি? হ্যাঁ, কথা বলো না। 50,000 বছর আগে আজকের এই মাঠের এই মাহফিল বরাদ্দ করে দিয়েছেন কে? সুবহানাল্লাহ বিহামদি। 50,000 বছর আগে ঠিক করে রেখেছেন, পোলাও কোরমা রেঁধে মন্ত্রী সাহেবা পালাইয়া যাইবেন। ঠিক কিনা? কি সুন্দর রান্নাবাড়ি করে নিয়েছে। পোলাও কোরমা, কালিয়া, কুত্তা, জর্দা, বিরানি। আল্লাহ কয়, তোর জন্য তো ভাগা রেডি, তুই এদিকে খাওয়ার জন্য রেডি হস কেন? ওয়াকার বলছে, এখনই ভাগেন, নইলে ওই যে আসলো। তুমি কে? আমি কে? কে? আরো জোরে। রাজাকার বানাইতা? কিছু হইলে কি বানাইতা? রাজাকার। আল্লাহ কয় 18 কোটির রাজাকার বানায় ছেড়ে দেবো। ছোট্ট ছোট্ট বাচ্চারা মিছিল বের করেছে। তুমি কে? আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি। হয়ে গেছে রাজাকার। চেয়েছিলাম অধিকার, তাড়িয়ে দিয়েছি স্বৈরাচার। কি সুন্দর করে আল্লাহ বন্টন করে দিলেন। এই জন্য হুকুম মানবো কার? আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা শুরু করেছেন বড় আজীব ভাবে, বড় সুন্দর করে শুরু করেছেন। এরকম করে আর কোন সূরা শুরু করেন নাই। আতা আমরুল্লাহ ফালা তাস্তাজিলু। আল্লাহর আদেশ এসেছে। কার আদেশ? আল্লাহর আদেশ। আমরা বললাম আল্লাহ রূহটা কি? রূহটা কি? ইয়াসআলুনা আনির রূহ। সূরা বনী ইসরাঈল, কুলির রূহু মিন আমরি রাব্বি। কার আদেশ? কার আদেশ? এই যে করোনা ছিল, এটা কার আদেশ? অসুস্থতা কার আদেশ? দুনিয়াতে বেঁচে থাকা কার আদেশ? জিব্রাইল আমিনও জানেন না, মালাকাল মউতও জানেন না। কার আদেশ কখন শেষ হবে একজন জানেন, তিনি কে? আতা আমরুল্লাহ। আল্লাহর আদেশ এসেছে। সেটার জন্য, সেটা পাওয়ার জন্য তোমার তাড়াহুড়া করার কোনো দরকার। তোমার মেয়ের বিয়ে হয় না, অধৈর্য হয় না। যখন যেখানে যাওয়ার তার ফিক্স করে রেখেছে, সেই সময় চলে যাবে। ঠিক তবে ঠিক। খাওয়া পাওয়া নেই, অধৈর্য হয় না। আল্লাহ বলছেন
ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা, কোন সময় কোন জায়গায় গিয়ে কোন খানা তুমি গ্রহণ করবা সেটা লিখে রেখেছেন কে? আল কুল্লুন ফি কিতাবিম মুবিন, সব কিছু প্রকাশ্য কিতাবে তিনি লিখে দিয়েছেন। সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, সবচেয়ে পবিত্র কে? আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সুবহানা যদি বলেন বিপদ থেকে উদ্ধার করে দিবেন কে? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কোন নবী বলেছেন? জোরে বলেন। কখন বলেছেন? কেন বলেছেন? লোকেরা তার কথা শুনে না, 1 লাখ অথবা তার চেয়ে বেশি অনুসারী। তিনি একটা করেন, ওরা আরেকটা করে, তিনি একটা বলেন, ওরা আরেকটা বলে। এই জন্য খুতবায় উঠতে বন্দুক নিয়ে ওঠা দরকার। এখন আগে উঠতো লাঠি নিয়ে, এখন অস্ত্র নিয়ে ওঠা দরকার। এখন তো লাঠির যুগ নাই, এখন কিসের যুগ? কিসের যুগ? হ্যাঁ, উঠবো সামনে, ফটর ফটর করবা, কোরআন পড়ছি, ফটর ফটর করবা, একদম গালের চাপা উড়াইয়া ফেলবো, একদম ফটর ফটর করবা না। মূর্খ, কোরআন পড়ার সময় কথা বলা যায় তো? কিছু বেকুবতে বলছে, এগুলো কোত্থেকে আসে এগুলো? আর কিছু আছে আয়সা আনাকুম আর জানাকুম, আয়সা ঘুরে গেড়ে আবার বাড়ির দিকে রওনা হয়েছে। কি জন্য?